পনির খেতে আমার কি যে ভালো লাগে কি বলবো। মাছ মাংস থেকেও পনির আমার সবচেয়ে প্রিয়, তাই আজ বানালাম পনির টিক্কা মশালা। পনির টিক্কা মশালা বানানোর জন্য প্রথমে ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম করে যখন এরকম স্মোক উঠবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে 10 থেকে 15 সেকেন্ডের জন্য। 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ বেসন। বেসন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেসনটা এভাবে মিশিয়ে নিতে হবে। একে বলা হয় ভুনা বেসন। এর মধ্যে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য। এই ভুনা বেসনের টেক্সচারটা ঠিক এরকম হবে। এবার 1 কাপ দই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ভুনা বেসন, 1 চামচ নুন, 1 চিমটি বিট নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হলুদ, গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো গরম মশলা ও কিছুটা কাসুরি মেথি। সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন ও লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম পনিরগুলো। আবারও সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম। এবার আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিয়ে দিলাম। আধ ঘন্টা পর সাদা তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পনিরটাকে। একটু ভেজে নিয়ে যে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে সেই নামিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে সাদা তেল নিয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা হলেই দিয়ে দিলাম আদা, লঙ্কা, রসুন বাটা। আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হলুদ। এই মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো পিউরি। এবার মশলাটা একটু কষে যেই তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন ও চিনি। আবারও নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা খুলে এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো পনিরটা। ভালো করে মশলাটার সাথে পনিরটা মাখিয়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো কি সুন্দরভাবে কুকড হয়ে গেছে। এবার ওপর থেকে কাসুরি মেথি আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো রেডি পনির টিক্কা মশালা। যেমন তার রূপ তেমন টেস্ট। এবার গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করো। টাটা।